হ্যালো, আজকে আমাদের সেকেন্ড ডে রাঁচিতে। তো আজকে আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে নেতারহাট যাওয়া। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আমরা আজকে রাস্তা থেকেই ব্রেকফাস্ট করে নেব, তারপর ডাইরেক্ট ওখানে যাব। ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সানরাইজ তারপর সানসেট দেখবো। দেখে প্ল্যান আছে যে কালকে সকালে ওখান থেকে ব্যাক করে এখানে বাকি যে স্পটগুলো আছে সেগুলো ভিজিট করা। তো ব্লগটা হচ্ছে, এবার দেখতে থাকো যে কি কি আমরা করছি আজকে। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব কিন্তু অনেকটাই, মানে আমরা গাড়িতে গেছিলাম, গাড়িতেই প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। কিন্তু রাস্তার দুপাশের এত সুন্দর, মানে চেঞ্জ হবে, নদী আছে, ছোট ছোট টিলা আছে, এত ঘন্টার রাস্তাতেও কিন্তু কোনো রকম বোরডম আসবে না। দেখো আমরা কিন্তু পাহাড়ে উঠে গেছি। এবার রাস্তার পরে প্রথমে জঙ্গল ছিল, জঙ্গলের পরে একটা পাহাড়ি গ্রাম মতো, তারপরে মেন যে নেতারহাটের পাহাড়টা সেখানে ওঠা যায়। তো আমরা এখন পাহাড়ে উঠে পড়েছি, আর পাশ থেকে অসম্ভব সুন্দর লাগছে। একদিকে পাহাড় আর একদিকে এরকম ঢালু খাদ। আমরা এতক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে উপরে যে পাহাড়গুলো দেখছিলাম, আমরা এখন সেই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আর পাহাড়ের সাইলেন্সও এখানে পুরো একদম প্রমিনেন্টলি বোঝা যায়। এই যে এখানে দেখছো, এখানে কিন্তু নেতারহাটের পাইন ফরেস্টটা সেটা শুরু হয়ে গেছে। আমরা সবাই নেতারহাটে পৌঁছে গেছি। পাহাড়ি রাস্তা ছিল, অনেকটা রাস্তা, খুব সুন্দর একটা ভিউ পাওয়া গেছে। যাই হোক, খুব একটু মাথা তো ঘোরাচ্ছিল, ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, তোমাদেরকে জায়গাটা দেখাবো, মানে জাস্ট অসাম জায়গা। দেখো এখান দিয়ে, মানে অসাধারণ, মানে পুরো জায়গাটা ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই এখানে। এই দেখো, খুব সুন্দর জায়গা বল, মানে জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা এত সুন্দর, দেখছো আমরা 7 জন ছাড়া এখানে কিন্তু আর কেউ নেই, এতটা সুন্দর জায়গা। আর মানে পুরো লামাহাটা ফিল দিচ্ছে দার্জিলিং এর, মানে রাস্তাগুলো জাস্ট অসাম। তুমি আকাশটা দেখো, মানে তোমাদের যদি আকাশটা দেখে, মানে আকাশ ঠাকাশ সবই খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমরা যে চ্যালেট হাউসে এসেছি সেখানকার সামনের গোলাপ বাগান। এখানে অনেক রঙের, অনেক রকমের গোলাপ রয়েছে। আমরা এখন চ্যালেট হাউসের ভিতরে উঠছি। এটা হচ্ছে ইংরেজদের আমলে তৈরি এই বাড়িটার কাঠের সিঁড়ি। এই বাড়িটার ম্যাক্সিমাম জিনিসই কাঠের আসবাবপত্রের। এই সিঁড়িটাও সেখানে বেসিক্যালি কাঠের তৈরি। এটা হচ্ছে আই থিঙ্ক খেতি কাজের স্কাল্পচার। এটা সুন্দর। এই হাউসটার ভিতরে ছবি তোলা একদম অ্যালাউ ছিল না, তাও আমি শুরুতে কিছু ভিডিও করতে পেরেছিলাম, আর বাকি ছবিগুলো এখানে অ্যাটাচ করে দিলাম। এখানে চারিদিকে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে ন্যাশপাতি বাগান রয়েছে। আমরা আসার সময় সেরকম কিছু বাগান দেখেছি। আর এটা হচ্ছে নেতারহাটের ড্যাম, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক রকমের গাছপালা রয়েছে এখানে। এই যে এটা হচ্ছে এখানের খুব ফেমাস ন্যাশপাতি বাগান। তো আগে এখানে ঢোকা যেত, কিন্তু এখন এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, এখন এখানে আর ঢোকা যায় না। কিন্তু দেখো পুরো বাগানের গাছগুলোতে অনেক ন্যাশপাতি ফুলে রয়েছে এখানে। এখানে পায়ে হাঁটা একটা রাস্তাও দেখা যায়, যেটা এখন বন্ধ। আমরা ন্যাশপাতি বাগানে অনেক কষ্ট করে পারমিশন পেয়েছি, ঢুকছি। এন্ড এই দেখো ভালো করে ন্যাশপাতি গুলো, জাস্ট অসাম। অ্যান্ড হেয়ার ইটস কাম, অসাধারণ একটা দৃশ্য, যেটা আমরা এখানে কোনোভাবেই এক্সপেক্ট করিনি। তো মেঘলা ওয়েদারের জন্য আমরা বুঝতে পারলাম যে আমরা আর সানসেটটা দেখতে যেতে পারবো না, তাই জন্য মনটা খুব খারাপ ছিল। কিন্তু গাড়ি করে যাওয়ার পথে এই যে দেখো মেঘটা ঢুকছে, মানে আমরা মেঘগুলোকে হাতে ধরতে পাচ্ছি। মুহূর্তের মধ্যে চারপাশটা পুরো সাদা হয়ে ঢেকে গেল। তোমরা এই ক্লিপটাতে দেখতে পাচ্ছ, ক্লিপের শুরুতে কিভাবে মেঘের ঢোকাটা এত প্রমিনেন্টলি ভিডিওতেও বোঝা গেল। এখানেও দেখো মেঘের ঢোকাটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে আমাদের গাড়ির চারপাশটা পুরো একদম সাদা হয়ে গেছিল, সামনেটা সাদা। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যাকে বলে মানে মেঘেদের রাজ্যে আমরা এসে পড়েছি।
এটা নেতারহাটের পাইন ফরেস্ট। আর মেঘ হয়ে তো এটা পুরো দার্জিলিংয়ের লামাহাটার থেকে এই জায়গাটাকে কোনো অংশে কম মনে হচ্ছিল না। অসাধারণ সুন্দর এরকম পাইন বনের মধ্যে মেঘ এসেছে, পুরো সাদা সাদা একটা মানে ফগি ভাইবস, অসাধারণ। এটা নেতারহাটের আবাসিক স্কুল। এখানে আগে ট্যুরিস্টদের ঢুকে দেখতে দেওয়া হতো, কিন্তু এখন আর দেখতে দেওয়া হয় না, তাই আমরাও এটা বাইরে থেকেই দেখেছি। আর এই যে এখানে আমি পাইন ফরেস্টে তোলা আমাদের কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা এটা দেখো, অসম্ভব সুন্দর, কোনো অংশে লামাহাটার থেকে কম নয়। হাই গাইস, সেকেন্ড ডে ব্লগটা এখানেই আমি শেষ করছি এবং কালকে আমাদের প্ল্যান আছে সানরাইজ দেখতে যাওয়ার, যার জন্য আমাদের ভোরবেলা কিন্তু 4:45-র সময় উঠতে হবে এবং আমাদের হোটেল থেকে বেরিয়ে যেতে হবে 4:45-র সময়। ফোনে দেখলাম যে সানরাইজের টাইম দেখাচ্ছে 5:09, তো আই গেস 4:30 4:45-র মধ্যে বেরিয়ে যেতে পারলে আমরা কিন্তু সানরাইজটা দেখতে পাবো। তো আর এখানেই স্টে টিউনড। চ্যালেট হাউসে তোলা আমাদের কিছু ছবি এখানে আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখো।